বন্ধুরা, এখন যে গাছটিকে দেখছো, এই গাছটা খুব সুন্দর নাম এবং গাছটা সত্যিই তাই। এই গাছটিকে বলা হয় ক্যালাডিয়াম বাইকালার, আর এটাকে খুব সুন্দর একটা নাম আছে, হার্ট অফ জেসাস, অর্থাৎ যীশুখ্রিস্টের হৃদয়ের মতো পবিত্র হৃদয় বলা যায় আর কি, ভগবানের পবিত্র হৃদয়, যীশুখ্রিস্টের পবিত্র হৃদয়ের মতনের মানে সৌন্দর্য। তো এটাকে হার্ট অফ জেসাস বলা হয়। আর এটাকে আমরা ইংরেজি নাম হচ্ছে যে আমরা বললাম যে এইটাই ক্যালাডিয়াম বাইকালার, মানে বাইকালার বলা হয়েছে, বিভিন্ন কালার রয়েছে এর মধ্যে এবং সুন্দর 2-3 রকমের কালার হয় এবং পুরো পাতাটা সাদা হয়ে যায় যখন বড় হয়ে যায়। তো আমি গাছটাকে, শুধু এই গাছটা নয়, এটাকে আরও গাছ রয়েছে, এই যে আরও কয়েকটা গাছ আছে, এখানে গাছ আছে। আমি এই গাছগুলোকে আমি কিন্তু একটা পটে প্রতিস্থাপন করব, হ্যাঁ, অর্থাৎ যাতে গাছটা আরও সুন্দর হয়, আরও সুন্দর হয়। কারণ ছোটো পট আছে তো, ওকে জাস্ট লাগিয়েছিলাম আমি বর্ষার সময়, এখন এটা সুন্দর হয়ে গেছে। আমি এটাকে বুঝতে দেবো না, গাছটাকে তুলে নেবো, নিয়ে তারপরে আমি একে বসিয়ে দেবো। মানে দেখতে থাকো, এ দেখো, এই গাছটাকে আমি তুললাম, একটা ছোটো পটে ছিল, এইটাই ছিল, এটা থেকে তুললাম, আর এটাকেও তুললাম, এ দেখো, এটাকেও তুলে ফেললাম। হ্যাঁ, তা আমি এটাকে এই পটটাই বসাবো, এই পটটাই বসাবো। এবং বসানোর আগে দেখিয়ে দিই, এ দেখো, আমি বসানোর আগে আমি এখানটা কিন্তু মাটি ভরে নিয়েছি, তবে এতটা মাটি ভরে দিয়েছি, আরেকটু মাটি ভরবো, তারপর গাছগুলোকে আমি প্রতিস্থাপিত করবো। দেখো, আরেকটু মাটি দিয়ে দিই। আর মাটিটাই বলে দিচ্ছি, মাটিটা বেশিরভাগ থাকবে, মানে 50% মাটি দেবে। আর এরা মাটি পছন্দ করে, যদি খুব বেশি নয়, মাটি এবং অয়েল ড্রেনেজ সয়েল আর কি। অ্যাকচুয়ালি অয়েল ড্রেনেজ সয়েলটা কিন্তু এরা পছন্দ করে। দুটো গাছ ছিল, এখানে একটা বসাই, এ দেখো, আর একটা বসাবো এখানটায়। জেসাস হার্ট, মানে ভাবা যায় হার্ট অফ জেসাস, কি দুর্দান্ত নামটা গাছটার। হ্যাঁ, এই গাছটা আমি বসাচ্ছি একটা বড় পটে, যার জন্য গাছটা আমার সুন্দরভাবে বেড়ে উঠবে এবং খাবারও পাবে, যেগুলো খাবার দিচ্ছি। এলাকায় এই যে সয়েলটা, এই যে সয়েলটা, হ্যাঁ, এই সয়েলটা মিক্সড সয়েল আছে আর কি, একদম অনেক কিছু মেশানো আছে, বালি আছে, কাঁকড় আছে, তারপর ভার্মি কম্পোজ আছে, কোকোপিট আছে, সব কিছু দেওয়া আছে এর মধ্যে। আর একটা জিনিস যেটা দেবো তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা একটু পরে দেবো আর কি, একটু জাস্ট এখনই দিয়ে দেবো, মানে একসঙ্গে দিচ্ছি না, ওটা এটা একটু মাঝে দেবো আর কি, জাস্ট একটু গাছটাকে সাইজ করে নিই। এটা এবার কী করবো, এর সঙ্গে আমি যেটা দেবো সেটা হচ্ছে খুব দামি একটা সার। সেই সারটা হচ্ছে, মানে তোমরা দেখেছো প্রায়, এবং নিম খোল দেবো। এটা একটু নিম খোল দিয়ে দিচ্ছি মাটিটার মধ্যে। দেখো দেখো, তোমরা বুঝতে পারছো না, এর মধ্যে একটু নিম খোল দিয়ে দেবো, ওই 2 চামচের মতো। আর দেবো কি না, হাড় গুঁড়ো সার, হাড় গুঁড়ো এবং শিংকুচি। এটা হচ্ছে যে কোনো গাছের পক্ষে, যে কোনো গাছ, হ্যাঁ, এতটা পরিমাণ আমি কিন্তু মানে শিংকুচি এবং হাড় গুঁড়ো এটা মেশানো আছে আমার, এটার সঙ্গে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মিশিয়ে নিলাম, সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপর এইটা আমি কিন্তু লাস্টে দেবো, অর্থাৎ এই সারটা ওপরে থাকবে এবং গলে গলে গিয়ে নিচেতে যাবে এবং ওদেরকে খাদ্য গুণে সমৃদ্ধ করবে আর কি, বুঝতে পারছো তো? পুরোপুরি সমৃদ্ধ করবে গাছটাকে, গাছটা যাতে আরও সুন্দর হতে পারে। হ্যাঁ, একদম মানে গাছটা আমি চাইবো যে গাছটা একটা পটের মধ্যে হবে তো, আর গাছটা খুব সুন্দর দেখতে, পুরো পাতাটা সাদা হয়ে যায় একদম। দেখো, এবার এই মাটিটা দেবো ভালো করে। হ্যাঁ, খুব সুন্দর, এবং এটাও প্রচুর, তুমি বাড়ির জানলাতেও রাখতে পারো, মানে রুমের জানলায় রাখতে পারো। খুব মানে, তবে রোদ দরকার, রোদটা মোটামুটিভাবে ঘন্টা দিয়ে রোদ পেলে খুব ভালো হয়। হ্যাঁ, 2 ঘন্টার মতো রোদের দরকার, 2 ঘন্টার মতো রোদ পেলে গাছটা সৌন্দর্য আরও বাড়বে এবং গাছটার পাতাটা এত সুন্দর লাগবে দেখতে, মনে হবে সত্যিই
একটা গাছ, হ্যাঁ, মানে এত সুন্দর। সুতরাং এটা একটু মনে রাখবে। আর গাছটায় খুব বেশি জল দেবে না। খুব বেশি জল দিলে কী হবে, এই শিকড়গুলো পচে যেতে পারে। শিকড় পচে গেলে তখন মুশকিল হয়। সুতরাং এখন দিন পারবে, মানে একদিন জল দিলে, আর শীতকাল তো এখন, শীত এসে গেছে, এখন জল দেবে, একটুখানি জল দেবে একদিন জল দিলে, দুদিন বন্ধ রাখলে, আবার চতুর্থ দিনে আবার জল দিলে, এরকমভাবে। গাছটার পছন্দ করে যে সারটা বলে দিলাম, আমি দিলামও তোমাদের সামনে। হ্যাঁ, হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিম খোলটা কেন দিলাম না, এটা শিকড়ের ক্ষতি করতে দেবে না, গাছে ব্যাকটেরিয়া বা ফ্যাঙ্গাস এগুলো আক্রমণ করতে দেবে না। তো দেখলে বন্ধুরা, গাছটা এটা নিয়ে গেছে একটু, মানে তুললাম তোকে, তুললাম, যার জন্যে একটু হবে, কিন্তু লেগে যাবে। খুব সুন্দর, মানে এদের এরা খুব সহজে বৃদ্ধি পায়। আর একটা বলে দিই, এই গাছটা যেটা থেকে হয়, আমাদের মানে দেশীয় প্রজাতির অনেকটা একটা ফসল আছে, সেটা হচ্ছে কচু গাছে, অনেকটা কচু গাছের মতো দেখতে, এবং কচুর মতো ছোটো ছোটো কচু হয়। হ্যাঁ, এবং এগুলো মানে প্রচুর পরিমাণে, যেখানে মানে নার্সারি আছে, সেখানে এগুলো প্রচুর পরিমাণে চাষ করা হয়। গাছগুলো খুব দামি গাছ, দেখতে পাচ্ছ, পাতার সৌন্দর্য দেখো, কী অপূর্ব সৌন্দর্য। এই সৌন্দর্য তোমাকে তো মোহিত করবেই। তো তোমাদের যদি দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।